ভোলা জেলার ঘটনা। মাকে কবর দেওয়ার জন্য জায়গা না পেয়ে ঘরেই মাকে কবর দিলেন সন্তানেরা। চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। বলেন, আমাদের প্রতিবেশী, তার কাছে আমাদের জমি আছে, সে দখল করে খায়। তার কাছে যে হাতে পায়ে অনুরোধ করেছিলাম মাকে কবর দেওয়ার জন্য একটু জায়গা ভিক্ষা দাও। সন্তানেরা হাজারি করেছে, কান্নাকাটি করেছে, কিন্তু সেই হৃদয়, কঠিন হৃদয়ওয়ালা মানুষ, পাষাণ হৃদয়ের মানুষ, একটুও তার দিলের ভিতরে মায়া মমতা জাগ্রত হয় নাই। সম্পদের লোভ তাকে এমন ভাবে পেয়ে বসেছে, একটা মানুষকে কবর দেওয়ার জন্য মাত্র 3.5 হাত জায়গাও ছেড়ে দিতে রাজি হয় নাই। এমন অহংকারী, সম্পদ লোভী মানুষ আমাদের সমাজে আছে না? না, মাঝে মাঝে আমরা আশ্চর্য হয়ে যাই। শুধু ভোলা জেলায় জায়গা না পেয়ে মায়ের কবর ঘরেই দিয়েছেন এমনটা নয়, এমন ঘটনা আমরা আরো শুনেছি। আমি রংপুরের কাউনিয়াতে একটা মাহফিল করলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। ছেলেরা উদ্যোগ নিয়েছে কবরস্থানের জায়গা ক্রয় করবে, কিছু জায়গা জমি ক্রয় করবে। যে সমস্ত মানুষদের জায়গা জমি নাই, মানুষ মারা গেলে কবর দেওয়ার মতো জায়গা নাই, এই জন্য তারা গণকবরস্থান করার জন্য কিছু জায়গা ক্রয় করা বাবদ একটা মাহফিলের আয়োজন করলেন। আমি যা বললাম, ভাই আপনার এই কবরস্থানে উদ্যোগে মাহফিল করতে চাচ্ছেন, কবরস্থানে জায়গা জমি কেনার জন্য মাহফিল করতে চাচ্ছেন, এই বিষয়টা কখন আপনারা চিন্তা করলেন? তখন তারা ডেকে বলে, হুজুর আমাদের এলাকায় একজন মানুষ মারা গেলেন, গরিব মানুষ, থাকার ঘর ছাড়া তার কোনো জায়গা নাই। আমরা সেই মানুষটা মারা যাওয়ার পরে এই এলাকায় অনেক মানুষের পারিবারিক কবরস্থান আছে, তাদের কাছে জায়গা জমি চাইলাম যে ভাই এটা তো গরিব মানুষ, তার থাকার ঘর ছাড়ার কোনো ঘর নাই, তার জন্য কি একটু জায়গার ব্যবস্থা করে দেয়া যায় না? এমন ভাবে কান্নাকাটি করলেন, আহাজারি করলেন, কিন্তু কোনো মানুষের হৃদয়ে গলল না। পরিশেষে তার সন্তানেরা বাধ্য হয়ে, সমাজের মানুষ সিদ্ধান্ত নিয়ে যেই ঘরে মানুষটা মারা গেছে সেই থাকার ঘরে ওই মানুষটাকে কবর দেয়া হলো। তাহলে আমাদের দিল কত কঠিন হয়ে গেছে। সম্পদের লোভ আমাদের কেমন ভাবে পেয়ে বসেছে, আমরা মানুষ মারা গেলে তাকে যে কবর দেবে এমন একটু জায়গাও আমরা ব্যবস্থা করে দিতে পারি না। ভোলা জেলায় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। এমন শুধু নয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ঘটনাগুলো বর্তমানে ঘটতেছে। মিডিয়ার মাধ্যমে হয়তোবা 2-1টা ঘটনা উঠে আসে, অনেক ঘটনা আড়ালেই থেকে যায়। এই জন্য প্রত্যেকটা এলাকায় একটা গণকবরস্থান থাকা দরকার, যাতে গরিব অসহায় মানুষগুলো মারা গেলে যাদের পারিবারিক কবরস্থান নাই তারা যেন ওই জায়গাতে কবর দিতে পারে। আমরা একটু উদার হব, যাদেরকে আল্লাহ কয়েক বিঘে জমির মালিক বানাইছে, দেন না আপনার 1 বিঘে জমির উপর একটু কবরস্থানের জন্য জায়গা ছেড়ে দেন। তা আমাদের দিল কঠিন হয়ে গেছে, এই জন্য জায়গা না পেয়ে ঘরেই মাকে কবর দিল সন্তানের, আর কান্নাকাটি করতেছে আর বলতেছে দুনিয়ার মানুষ কত কঠিন হয়ে যাচ্ছে। আমরা মানুষকে কবর দেবে এরকম একটু সামান্য জায়গাও ছেড়ে দিতে রাজি নাই। আমাদের দিল কত কঠিন হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। মনুষ্যত্ব বোধ আমরা কুরবানি করেছি, আমাদের বিবেক আমরা কুরবানি করেছি। সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, জায়গা জমির লোভ এমন ভাবে পেয়ে বসেছে, আমরা মানুষকে কবরস্থানে কবর দেওয়ার জন্য সামান্য জায়গা ছেড়ে দিতেও রাজি নাই। এত কঠিন হয়ে গেছে, এমন পাষাণ হৃদয় আমাদের হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করতে চাচ্ছিলাম, গত জুমায় আমরা যেখান থেকে আলোচনা করছিলাম, হৃদয় দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা তার বিবি বাসর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কথা আপনাদের মনে আছে না নাই? বাসর ঘরে বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বিবিকে বলে, বিবি কোরআনুল কারীম তেলাওয়াত একটু বন্ধ করো, 2-1টা মিনিট আমাকে সময় দাও, আমি তোমার সাথে জরুরি 2-1টা কথা বলার জন্য এসেছি। ডেকে বলে, প্রাণের স্বামী আপনি কি বলতে চান? এবার আব্দুল্লাহ ডেকে বলে, বিবি বিশ্বনবী আমাকে
যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবিরে, আর কোনোদিন হয়তোবা তোমার সাথে আমার দেখা না হতে পারে, আজকে আমাদের বাসর রাত, ফুলসজ্জা রাত। ও বিবি, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমাকে তুমি মাফ করে দাও। এই কথা বলে যখন আব্দুল্লাহ বিদায় নিতে চায়, প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী, আমি শুনেছি আপনি সুদর্শন যুবক। ও স্বামী, রাসূল যেহেতু তোমাকে অর্ডার করেছে, আমি আপনাকে রাখার জন্য অনুরোধ করব না, থাকার জন্য অনুরোধ করব না। স্বামী গো, আপনার কাছে ছোট্ট একটু অনুরোধ, একবার শুধু ঘরে প্রবেশ করবেন, দু নয়ন ভরে, দু চোখ ভরে আপনার চেহারাটা আমি দেখব। কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হাজার হাজার মানুষের ভিড়ে যেন আমি আপনাকে খুঁজে পাই আমার স্বামী হিসাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডেকে বলে, বিবিরে, এটাই যদি তোমার মনের কথা হয়, তাহলে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার আমার সম্পর্কটাকে কবুল করে থাকে। বিবিরে, ঘরের ভিতরে প্রবেশ করলেন, তুমি আমার নববধূ, কি সুন্দর সাজে সেজে আছো, তোমার চেহারার দিকে তাকাইলে অন্তরে ভালোবাসা জাগ্রত হতে পারে। এই জন্য আমি ঘরে প্রবেশ করতে পারবো না। তুমি যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আর আমি যদি দিনের জন্য শাহাদত বরণ করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার আমার পরিচয় করায় দেবে। তুমি আমাকে স্বামী হিসাবে জান্নাতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। রোমান সৈন্যরা 1 লক্ষ, মুসলমানেরা মাত্র 3000। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। হযরতে যায়েদ যুদ্ধ করতে করতে কাফেরদেরকে বিদায় করে তিনি নিজেও শাহাদত বরণ করলেন। এইবার জাফর যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। এইবার দায়িত্ব পালন করতে করতে কাফের বেঈমানরা তার একটা হাতে আঘাত করলেন, হাতটা কেটে গেল। আর একটা হাতে আঘাত করলেন, হাতটা কেটে গেল। পায়ে আঘাত করলেন, পা কেটে গেল। এরপরেও দাঁত দিয়া কামড়াইয়া ইসলামের পতাকা উঁচু করে ধরেছিলেন। আল্লাহু আকবার। এক সাহাবীকে ডেকে বলেন, আমার নবীর সাহাবী, শোনো, আমি হয়তো এখন শাহাদত বরণ করব, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। বলুন সুবহানাল্লাহ। আমি হয়তোবা শাহাদত বরণ করব, রাসূলের কাছে আমার বিষয়ে একটা সংবাদ পৌঁছায় দেবা, আমার নবীকে জানায়া দেবে যে জাফর মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পতাকাকে মাটিতে নামতে দেয় নাই। বলুন আল্লাহু আকবার। জীবনের শেষ সময় পর্যন্ত ইসলামের পতাকাকে উঁচু করে তুলেছিল, উঁচু করে ধরে রেখেছিল। বলুন আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ আর আবু উবাইদা দুইজন মিলে তাকায় দেখেন কে যেন ইসলামের পতাকাকে উঁচু করে ধরে আছে জিহাদের ময়দানে। চিন্তা করলেন কে? কাছে এসে দেখে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু জাফর। পা দুটো কেটে কাফের বেঈমানরা আলাদা করে রেখেছেন, হাত দুইটা কেটে আলাদা করে রেখে দিয়েছেন, দেহটাকে আলাদা করেছেন, মাথাটাকে আলাদা করে রেখেছেন, দাঁত দিয়া কামড়ায়া ইসলামের পতাকাটাকে উঁচু করে ধরে রেখেছেন। নবীর প্রিয় সাহাবী আবু উবাইদা, আব্দুল্লাহ দুইজন মিলে দেহের খন্ড খন্ড টুকরোগুলোকে একত্রিত করলেন, কাপড়ের মধ্যে মোড়াইয়া দাফনের ব্যবস্থা করে দিলেন। হযরত উবাইদা আবু জাফরের লাশটার পা থেকে মাথা পর্যন্ত চুমো খাইলেন। রাতের বেলায় স্বপ্নের মধ্যে দেখতেছেন হযরত আবু জাফর জান্নাতের ভিতরে ঘুরতেছেন। জিজ্ঞাসা করলেন, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? হযরতে জাফর ডেকে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতের লাজ নিয়ামত যা সব আমার আল্লাহ দিয়েছেন। এরপরে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, জাফর তোমার কি আর কিছু চাওয়ার আছে? আমি তখন বলেছিলাম, আল্লাহ
তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই, তবে একটা চাওয়া, আমাকে যদি আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আবারও আপনার দিন কায়েমের জন্য আরেকবার আমি মৃত্যুবরণ করতে চাই, শাহাদত বরণ করতে চাই, দিনের জন্য আরেকবার আমার জীবনটাকে আমি জমিনে দিয়ে আসতে চাই। বলুন আল্লাহু আকবার।